সকাল ৯টার মধ্যে সংসারের সমস্ত রান্নাবাড়া শেষ করে পুরো বাসার মাকড়সার ঝোল ভেঙে ২ রুমের বিছানা চাদর চেঞ্জ করে পুরো বাসাটাকে টিপটপ করে গুছিয়ে রেখে তারপর মেয়েকে মাদ্রাসাতে দিতে যাব। এর মধ্যে তো ২ বাচ্চাকে খাওয়া দাওয়া করানো এবং কি নিজেরও খাওয়া দাওয়া আছেই। রান্নাবাড়া থেকে শুরু করে সংসারের কাজকর্ম সব কিছু নিয়েই আজকের পুরো ভিডিওটি আমি সাজিয়েছি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার প্রিয় অপর আমার সঙ্গেই থাকবেন আর আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ও হ্যাঁ, তার সাথে কিন্তু আপনাদের বেশ কিছু প্রশ্নেরও অ্যান্সার দিব, যেগুলো গত ভিডিওতে আপনারা করেছিলেন। কিচেনে এসে আমি যা যা রান্না করব সেগুলো গুছিয়ে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিব। তার আগে চুলাটাকে একটু মুছে নিচ্ছি। চুলাটা মোছা ক্লিন করাই ছিল, তারপরও রান্নার আগে একবার একটু ফিনিশিং টাচ দিলে আমার কাছে ভালো লাগে। আমি প্রতিবার রান্নার আগেই এটা করি। আর শুধু যে চুলা তা না, চুলা সহ চুলার আশেপাশে কাউন্টার টপ সব কিছুই আমি একবার একটু মুছে ক্লিন করে নিই। গতদিন বিকাল থেকে আমাদের এখান দিয়ে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছে, এই কারণে কারেন্ট ছিল না একদমই। আর সেই কারেন্ট আসতে আসতে রাত 11টার পরে এসেছে। আমি তো 10টার দিকে বাবুদেরকে নিয়ে শুয়ে পড়েছিলাম। এই কারণে এই যে থালা বাসন ক্লিন করা থেকে শুরু করে কোনো কিছুই আর ওইভাবে গুছিয়ে করতে পারিনি। প্রতিদিন রাতেই আমি একদম রান্নাঘর ক্লিন করে পুরো বাসাটাকে ঝাড়ু দিয়ে ফার্নিচার সব কিছু ক্লিন করে গুছিয়ে রেখে তারপরে মূলত ঘুমাতে যাই। তবে সেটা আর গতদিন হয়নি। তো মনে মনে চিন্তা করেছিলাম সকালে উঠে আমি পুরো বাসাটাকে ক্লিন করব। পুরো বাসাটা বলতে আমি ঈদ করে আসার পর থেকেই মাকড়সার ঝুলগুলো ভাঙার খুব প্রয়োজন ছিল। বেশ অনেক মাকড়সার ঝুল হয়েছে, তবে সেটার সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারছিলাম না। তবে আজকে কিন্তু মন স্থির করে ফেলেছি, সকালবেলা মেয়েকে নিয়ে মাদ্রাসাতে যাওয়ার আগে এই কাজগুলো আমাকে করতেই হবে। কারণ সকালবেলা আমি যে কাজগুলো সেরে নিতে পারবো সেটা যদি আমি না করি, একটু লেট করে ফেলি, পরবর্তীতে সেই কাজগুলো আমার হয়ে ওঠে না। কারণ আমার প্রতিটা কাজেরই কিন্তু শিডিউল করা থাকে যে আমি কোন টাইমে কোন কাজটা করি। একা হাতেই যেহেতু সংসারের অনেক অনেক কাজ করতে হয়, এ কারণে কিন্তু একটু টাইম মেনটেন করে বুঝে শুনেই আমাকে কাজ করতে হয়, প্ল্যান করে। প্ল্যানের এদিক সেদিক করে আমি উল্টাপাল্টা কোনো কাজ করতে পারি না, এতে করে আমার সব কাজ এলোমেলো হয়ে যায়। তো এই যে আজকে খুব সিম্পল রান্নাবাড়া করব। এখানে এটা সম্ভবত ব্রিকেট মাছ ছিল, এটা হচ্ছে ভুনা করব একটু ভেজে। সেই সাথে তো আলু দিয়ে করলা ভাজি বসিয়ে দিয়েছি, আর ফ্রিজে গত দিনে রান্না করা ডাল আছে। তো এগুলো দিয়েই আমাদের সকাল আর দুপুরটা হয়ে যাবে। তো রাতের বেলা তো প্রতিদিনের মতোই কিছু না কিছু রান্না করতে হবে। বিকালের নাস্তা বিকালে তৈরি করব, আবার রাতে রান্নাবাড়া করব, সেগুলো হচ্ছে বিকালের কাজ। তবে এখন এই রান্নাগুলোতে আমার একদম দুপুর পর্যন্ত কোনো টেনশন থাকবে না আর কি। তো মাছগুলো কিন্তু হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটু ভেজে নিব। খুব বেশি একটা ভাজবো না, হালকা করেই ভেজে নিব। কারণ যে মাছগুলো ভুনা করা হয় খুব বেশি ভেজে নিলে মাছগুলো শক্ত হয়ে যায়, আর আমার কাছেও খেতে ভালো লাগে না, আর বাচ্চাদেরকে খাওয়াতে গেলেও ভালো লাগে না। একটু হালকা করে ভেজে নিলে মনে হয় মাছটা অনেক বেশি সফট থাকে আর জুসি থাকে। আর বেশি ভাজলে একদম মুচমুচে হয়ে মনে হয় মাছের মধ্যে কোনো রস খস কিছুই থাকে না। এই মাছটা আমি আগে কিন্তু একদমই খেতাম না। বিশেষ করে আমার আব্বু মাঝে মাঝেই এই যে রুই কাতল ব্রিগেড এই টাইপের মাছ বাসায় আনতো। স্বাভাবিক, এগুলো তো সবাই পছন্দ করে। তবে আমি না অনেক বেশি বেঁচে খাবার খেতাম। এই ধরনের মাছ খাওয়া তো দূরের কথা, এগুলোর আশেপাশেই যেতাম না। আর আমার কাছে কেন যেন মানে মাছ দেখেই পছন্দ হতো না। মানে আছে না যে খেয়ে কোনো রকম অতৃপ্ত লেগেছে, বিষয়টা এমন না। আমার দেখে যে মাছ ভালো লাগতো না সেই মাছই আমি খেতাম না। আমার কাছে মনে হতো যে এটা কেমন মাছ, এগুলোর কোনো কি সৌন্দর্যই নেই, এরকম মনে হতো। খাওয়ার মধ্যে আমি খেতাম হচ্ছে ইলিশ মাছ, আর ইলিশ মাছের ঘ্রাণ আসবে এই টাইপের কিছু সামুদ্রিক মাছ, সাথে চিংড়ি মাছ পাঙাশ মাছ এগুলো খেতাম। এছাড়া ওই রকম কোনো মাছই খেতাম না। আর বাসায় যদি অন্য কারোর জন্য নিয়ে আসতো তাহলে এত বেশি কান্নাকাটি করতাম। আমার মনে আছে আমি বিয়ের পর 4 বছর আব্বা আম্মুর কাছে ছিলাম। তো সেই সময়টাতেও যদি আমার অপছন্দের মাছ বাসায় আনা হতো তাহলেও আমি অনেক কান্নাকাটি করতাম যে আমি যেগুলো খাবো না সেগুলো বাসায় কেন আনা হবে। তবে দেখেন এখন আপনাদের ভাইয়ের কাছে আসার পর সে আস্তে আস্তে একটু একটু করে আমাকে খাওয়া শেখাতে শেখাতে এখন কিন্তু সব ধরনের সবজি থেকে শুরু করে সব ধরনের মাছ সব কিছুই আমাকে খাওয়া শিখিয়ে ফেলেছে। তবে বিগত বলতে পারেন 18 বছরে আমার আব্বু আম্মু যেটা পারেনি সেটা উনি 1-2 বছরেই কিন্তু করে ফেলেছে। আচ্ছা যাই হোক, এখানে আমার হাতের নখের মেহেদির কালারটা আপনাদেরকে দেখাচ্ছি। গত ভিডিওতে আমার হাতে এবং কি পায়ের নখের মেহেদির যে কালারটা সেটা দেখে অনেক আপুরাই কমেন্ট করেছিলেন
পারেন যে আমি কি দিয়ে এটা এত সুন্দর কালার করেছি। আমি আসলে যে নখের অর্গানিক মেহেদিগুলো হয় সেগুলো ঈদের আগে অর্ডার করেছিলাম, নখের এবং কি হাতের দুইটাই অর্ডার করেছিলাম। তো সেগুলোই অনলাইন থেকে নিয়ে নখেরটা আমি নখে ব্যবহার করেছিলাম আর হাতেরগুলো হাতে। তবে ঈদের সময়ও খুব সুন্দর কালার এসেছিল হাতের মেহেদিতে, এবং কি বেশ অনেক দিন ছিল, প্রায় 10-12 দিনের মতো আমার হাতে কিন্তু কালারটা ছিল। তো সেগুলো আসলে ওইভাবে রেগুলার ব্লগ শেয়ার না করার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে নখেরগুলো তো এখনও রয়ে গিয়েছে, এ কারণে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি এই মেহেদিটা নিয়েছিলাম মূলত মেহেদি বাই সুমাইয়া এই পেজ থেকে। সেখানে খুব সস্তায় রিজনেবল প্রাইসেই কিন্তু আপনারা হাতের এবং কি নখের মেহেদি পাবেন। আমি ঈদের আগে 330 টাকা দিয়ে 3টা হাতের মেহেদি নিয়েছিলাম, সাথে ডেলিভারি চার্জও ফ্রি পেয়েছিলাম এবং কি একটা নখের মেহেদি ফ্রি পেয়েছিলাম। তো এখনও তাদের ওই অফারটা আছে কিনা আমি জানি না, তবে অফারটা না থাকলেও কিন্তু খুব রিজনেবল প্রাইসেই আপনারা তাদের কাছ থেকে মেহেদি নিতে পারবেন, যারা নিতে আগ্রহী নিতে পারেন। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোনো দিনের অভ্যাস, রান্না চুলাতে বসিয়ে দিয়ে চুলাটা মুছে নেওয়া। কত যে এইভাবে কাজ করতে গিয়ে হাতে পোড়া লেগে গেছে, ছ্যাঁকা খেয়েছি, হিসাব নেই। তারপরও রান্না চুলায় থাকতে চুলাটা মুছে নিতেই হবে, এটা মানে অভ্যাসটা চেঞ্জ করতে পারি না কোনোভাবেই। তো এদিক থেকে গত দিনের যে থালা বাসনগুলো ধোয়া ছিল সেগুলো আমি সরিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম রাতের তো অনেক থালা বাসন ছিল, সেগুলো এখন সব আমি ক্লিন করে তারপর হচ্ছে ধুয়ে আবার গুছিয়ে রাখবো। আগেরগুলো সরিয়ে না নিলে তো নতুন করে ধুয়ে আর রাখা সম্ভব না, এই কারণে আগেরগুলো সরিয়ে নিচ্ছি নতুন করে, যাতে ধুয়ে রাখতে পারি আর কি। আমি জানি না আমার কোন কোন প্রিয় অপরা এখন পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে আছেন, তবে যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার কিন্তু খুব বেশি একটা আপনাদের কাছ থেকে লাইক চাওয়া হয় না, আপনারা খুশি মনে যতটুকু দিয়ে থাকেন ঠিক ততটুকুই। তবে দেখি আপুরা ভিডিও দেখে খুব বেশি পছন্দ করে, তবে লাইক দিতে একদমই ভুলে যান, এ কারণে ভাবলাম একটু মনে করিয়ে দেই। তো যেসব আপুরা লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ একটু লাইক দিয়ে দিবেন। আপনাদের এক একটা লাইক কিন্তু আমাদের ভিডিওগুলোকে আরও নতুন নতুন অনেক মানুষদের সামনে পৌঁছে নিতে সাহায্য করে। প্রতিটা সকাল যে আমার কি পরিমাণ ব্যস্ততায় শুরু হয় সেটা বলে শেষ করা যাবে না। শোভানা বাবুকে রেখে ঘুম থেকে ওঠাটাও আমার জন্য একটা যুদ্ধের মতো, কারণ সকালবেলা সে কোনোভাবে আমাকে ছাড়তে চায় না, তারপরও কিন্তু আমাকে উঠতে হয়। আবার দেখা গেছে মাঝে মাঝে উঠতে একটু লেট হয়ে গেলে আপনাদের ভাইকে আর খাইয়ে দিতে পারি না, সে হোটেল থেকে নাস্তা করে নেয়। তবে আমি চেষ্টা করি সবসময় বাসায় তাকে রান্না করে খাইয়ে দেওয়ার জন্য। আমি যদি 6:30টার মধ্যে ঘুম থেকে উঠতে পারি তাহলে তো অবশ্যই খাইয়ে দিতে পারি, তবে 7টা যদি কোনোভাবে বেজে যায় তাহলে আর সেটা সম্ভব হয় না। তো এই যে আজকে কিন্তু 6:30টায় আমি ঘুম থেকে উঠেছিলাম আর রান্নাবাড়া মোটামুটি কমপ্লিট। আপনাদের ভাই কিন্তু অলমোস্ট ভাজি দিয়ে খেয়ে অনেক আগেই চলে গিয়েছে, আর আমি খুবই দ্রুত কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ ওই যে মাথায় একটা টেনশন ছিল যে আমার ঘর দোরের ক্লিনিংয়ের যে কাজটা সেটাও করতে হবে, কারণ 9টার মধ্যে যদি আমি ক্লিনিংয়ের কাজটা কমপ্লিট করতে পারি তো 9টা থেকে আমি হচ্ছে 2 বাচ্চাকে খাইয়ে নিজে অল্প একটু খেয়ে তারপর হচ্ছে রেডি সেডি হয়ে মাদ্রাসাতে নিয়ে যেতে পারবো। তবে তার থেকে যদি বেশি লেট হয়ে যায় তাহলে সেটা সম্ভব না, কারণ রোজার মাদ্রাসা শুরু হয়ে যাবে 10টা থেকে। 10টার মধ্যে মাদ্রাসায় পৌঁছাতে পারলেই হলো। দেখা গেছে 5-10 মিনিট আগে মেয়েকে মাদ্রাসাতে পৌঁছে দেওয়া আমার পক্ষে কখনো সম্ভব হয় না। আমি একদম জাস্ট টাইমেই ওকে মাদ্রাসাতে পৌঁছে দিই সব সময়, কারণ ওই যে অনেক বেশি কাজের তাড়া থাকে, যে এ কারণে অনেক আগেই রেডি হয়ে মেয়েকে মাদ্রাসাতে দিয়ে আসবো এটা আর হয়ে ওঠে না। একদম জাস্ট টাইমে দৌড়াদৌড়ি করে মেয়েকে মাদ্রাসাতে দিয়ে আসি আর কি। এই যে আমি এদিক থেকে কিন্তু রান্নাঘর গুছিয়ে নিয়েছিলাম, তারপর আমি রুমের ঝুলগুলো ঝাড়ার জন্য এসেছি। অফ ক্যামেরাতে আমি আমাদের মাস্টার বেডরুমের ঝুল ঝেড়ে তারপর সেই রুমের বিছানা চাদর চেঞ্জ করে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে সেকেন্ড বেডরুমে এসেছি। এই বেডরুমটাতে রোজার বাবা ঘুমায়, তো এই রুমেরও ঝুল ঝেড়ে তারপর এখন বিছানা চাদরটাও চেঞ্জ করে দিব, কারণ বিছানা চাদর এখন গরমের কারণে শরীরে যেহেতু অনেক বেশি ঘাম হয় তো 3-4 দিনের বেশি বিছানায় রাখা যায় না, মনে হয় যে কেমন আঠা আঠা হয়ে যায়। এ কারণে আমি চেষ্টা করি 3-4 দিন পর পরই বিছানা চাদরটা চেঞ্জ করে দিতে। কাপড় চোপড় ধোয়া যে কি পরিমাণ কষ্ট, যেসব আপুরা নিজের হাতে কাপড় চোপড় ধোয় শুধুমাত্র তারাই জানে। আজকে 2 রুমের 2টা বিছানা চাদর উঠিয়েছি, সেই সাথে 2 রুমের মশারিও নিয়েছি। আর বাচ্চাদের কাপড় চোপড় তো আছেই, হাজব্যান্ডেরও বেশ কিছু কাপড় আছে, সবগুলো কাপড়ই আজকে ধুয়ে দিব। নেক্সট ডে কোনো একদিন আবার হচ্ছে পর্দা ধুবো, সাথে ঘরের যত পাপোশ আছে সেগুলোও ধুবো, সেগুলোও মাথায় আছে। সময় সুযোগ করে এক এক করে সব কাজই করে নিব। 2 বাচ্চাকে খাইয়ে দিয়েছি, রোজা তো নিজেই রেডি হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে নিচ্ছি। এরপর শোভানা বাবুকে রেডি করিয়ে নিয়ে যাব রোজাকে মাদ্রাসা
সাথে। আর শোভানা বাবুর কিন্তু চুলগুলো ফেলে দিয়েছি, আপুদের অনেক অনেক পছন্দের ছিল, অনেক অনেক ভালো লাগার ছিল। আমাদেরও মনে অনেক বেশি কষ্ট লেগেছে ওর চুলগুলো ফেলে দেওয়ার জন্য। তবে এত বেশি গরম পড়েছে, আর ওর যেহেতু 7 দিনে আকিকা দেওয়া হয়েছিল তখন ওর চুলটা ফেলা হয়েছিল, এরপর আর চুলটা ফেলা হয়নি। তো ভাবলাম ছোট থাকতেই এখন আরেকবার ওর চুলটা ফেলে দেই, এরপরে কিন্তু আর ফেলবো না, একদম রেখে দিব। তো ওকে কিন্তু একটু চুল ফালানোর পর অন্যরকম লাগছিল। আচ্ছা আপুরা, আপনাদের আরও একটা প্রশ্ন ছিল, ঈদের দিন যে বোরখাটা আমি পরেছিলাম ওই বোরখাটা কোন পেজ থেকে নিয়েছি এবং কি কত টাকা প্রাইস ছিল। ওই বোরখাটা আমি মনিজ গ্যালারি একটা টিকটক আইডি থেকে নিয়েছিলাম। আর বোরখাটার সাথে হচ্ছে ইনার ছিল, কোটি ছিল, সেই সাথে নিকাব ছিল আর হিজাব ছিল। আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারেন, আমি সবগুলো একসাথে নিয়েছিলাম। সম্ভবত 2500 টাকার মতো পড়েছিল আমার। বোরখাটা পরা কিছু ছবি আর ভিডিও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি আপুদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, আমাদের হেয়ার অয়েল নিয়ে এখন কিছু কথা বলি। প্রাকৃতিক 35টি উপাদানের সাথে অনেক ধরনের হেয়ার অয়েল আরও অনেক কিছু এখানে অ্যাড করা হয় আমাদের এই রোজা হেয়ার অয়েলের গুণাগুণ বাড়ানোর জন্য। প্রত্যেকটা ব্র্যান্ডেড কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে তেলটি তৈরি করা হয়, কোনো রকম কোনো লোকাল পণ্য দিয়ে আমাদের তেলটা তৈরি করা হয় না। আমাদের তেলে রয়েছে 100% গ্যারান্টি, আপনাদের চুলের যে কোনো সমস্যা দূর করবে ইনশাআল্লাহ। চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে। 2 বছর প্লাস বেবি থেকে যে কোনো বয়সী ছেলে মেয়ে সবাই আমাদের এই তেলটি ব্যবহার করতে পারবে। আমাদের এই তেলটা অর্ডার করার জন্য স্ক্রিনে আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজেরও কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম। আমাদের ফেসবুক পেজের নাম রোজা রকমারি, সেখান থেকেও কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন। এবং কি 2টা বোতল একসাথে অর্ডার করলে কিন্তু একটা বিশেষ ডিসকাউন্টও আপনারা পেয়ে যাচ্ছেন।